নমস্কার বন্ধুরা, দ্য হোম পেজ ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, তো হঠাৎ করে প্ল্যান আসলো যে কোথাও একটু ঘুরে আসি। সোম এসছে হঠাৎ করে, তো গরমের শুরু আর শীতের শেষ, তো কোথাও একটা ঘুরতে যাওয়া যেতেই পারে। তা আমার বাড়ির কাছে আশেপাশে ঘুরতে যাওয়ার মতন জায়গা বলতে কাছাকাছির মধ্যে চাকলাই আছে। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো চাকলা বাবা লোকনাথজির জন্মস্থান। তো চলো বন্ধুরা একটু ঘুরে আসি চাকলা ধামে। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো ওকে। তো বাবার মন্দিরে যাওয়ার জন্য প্রথমেই আমরা বাটা নিলাম। তো সোমও বাটা নিয়েছে, আমার মা একটু বড় নিয়েছিল কারণ মায়ের মানত ছিল, তো সেই কারণে। তো বাটা নেওয়া কমপ্লিট করে আমরা এবার গেলাম মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে এগোতেই দেখো একটা হলুদ রঙের গেট দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা লাস্টবার যখন এসেছিলাম তখন এই গেটটা ছিল না। তো এখন এসে দেখি গেটটা আন্ডার কনস্ট্রাকশন, তখনও আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখনও আন্ডার কনস্ট্রাকশন। তো যাই হোক, গেটটা সুন্দর আমরা পরিদর্শন করে নিয়ে আমরা ভেতরে ঢুকলাম। তো ভেতরে ঢুকেই হঠাৎ করে মনে পড়লো আমরা খিচুড়ি ভোগের জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট কাটিনি। তো যাই হোক বন্ধুরা, যারা প্রথম তোমরা আসবে তাদের জন্য বলে দিই, এখানে রাজভোগ এবং খিচুড়ি ভোগের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে এবার লাইনে দাঁড়িয়ে। তো তোমরা মন্দিরে ঢোকার আগে আগেই টিকিট কেটে নেবে। তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো দেখো, মন্দিরের ভেতরে ঢুকতেই ওখানে একটা বোর্ড দেওয়া রয়েছে জুতো পরিয়া প্রবেশ নিষেধ। তো ওখানে জুতো খুলে ঢুকতে হয়, পাশে জুতোর জন্য আলাদা করে কাউন্টার আছে, তোমরা ওখানে জুতো রাখতে পারো। তো চলো বন্ধুরা, মন্দিরটা এবং মন্দির চত্বরটা এক ঝলকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এবার আমাদের পুজো দেওয়ার পালা। তো পুজো দেওয়া অলরেডি হয়েও গেছে, আর এখানে বাবার সবার দর্শন চলছে। তো তোমরা ওখানে ফোন একদম অ্যালাউ নয়, তোমরা চটপট করে দর্শনটা করে নাও। তো দেখো, আমি রিস্ক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কেন ওখানে ফোন একদম অ্যালাউ নয়, ভিডিও বা কোনো ফটো তোলা অ্যালাউ নয়। তো যাই হোক, দর্শনে কমপ্লিট হয়ে গেল। এবার সাইডে ওখানে বাবার মূর্তি এবং বাবার লিঙ্গ আছে, মহাদেবের লিঙ্গ আছে। তো ওখানেই সবাই গিয়ে মালা পরায়। তো মা এবং সোম ওখানেই গেছে মালা পরানোর জন্য। তো আমি আর সুযোগ পাইনি, কারণ আমাকে শ্যুটটা করতে হয়েছিল তোমাদেরকে দেখানোর জন্য। তো যখন মা আর সোম মিলে ওখানে মালা পরিয়েছে, তার বাইরে এসে এবার মোমবাতি ধূপকাঠি দেখানোর পালা। তো তো বন্ধুরা, আমরা যখন প্রথমে বাটা নিয়েছিলাম তখন ওর মধ্যেই মোমবাতি ধূপকাঠি দিয়ে দেওয়া হয়। তো বাইরে পুজো দেওয়ার পর বাইরে এসে এখানেই মোমবাতি ধূপকাঠি দেখিয়ে বাবার কাছে প্রার্থনা জানানো হয়। তো সবাই এখানে তাই করছে, সোম এবং মাও সেটাই করছে। যাদের মানত থাকে, মানত পূর্ণ করার জন্য এখানে এসে দেখো যে দড়িগুলো বাঁধা আছে সেই গিট খোলে। তো দেখো বন্ধুরা, আমিও এবারে মানত করছি। কি মানত করছি সেটা অবশ্যই বলবো না। তো নেক্সট টাইম যদি মানত পূর্ণ হয় অবশ্যই এই ভিডিও করবো, এই ভিডিও করে তোমাদের জানাবো যে কি মানত করেছিলাম। বন্ধুরা, পুজো ফুজো সব কমপ্লিট করলাম, কমপ্লিট করে এবার আসলাম বাইরে সবজি মার্কেটে। তো ওখানে মার্কেট এবং ছোট্ট মতন মেলা টাইপের বসে। তো চলো বন্ধুরা, এক ঝলকে দেখে নেওয়া যাক কি কি ওখানে পাওয়া যায়। তো বন্ধুরা, এবার সর্বশেষে ভোগ গ্রহণের পালা। তো আমরা তোমাদের মনে আছে আমরা প্রথমে টিকিট কেটেছিলাম ভোগের জন্য, খিচুড়ি ভোগের জন্য। তো এখন সেটারই সময়। তো এবার দেখো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা প্রথম টিপে আমরা পাইনি, তো এবার নেক্সট টিপে আমরা যাব। ওখানে ভোগে খিচুড়ি, লাবড়ার তরকারি আর পায়েস দেওয়া হয়। তাছাড়াও ওখানে আলাদা করে রাজভোগও দেওয়া হয়, যেখানে পোলাও, আলুর দম, খিচুড়ি, পায়েস, আহ, অনেক সময় ফ্রাইড রাইস এসবও দেওয়া হয়। তো আমার সবসময় খিচুড়ি ভোগটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি যখনই যাই খিচুড়ি ভোগটাই আমি চুজ করি। তো খিচুড়ি ভোগটাই চুজ করেছি। তো দেখো বন্ধুরা, এবার আমি ঢুকছি। টোকেনও তুলে দেখাচ্ছি, এই যে আমার 3টে টোকেন। দেখো, তোমরা দেখতে পাবে বিশাল বড় হল রুম, এবং ওখানে এসিও আছে। বাট ওখানে যেহেতু তো গরমটা এখনো পড়েনি সেভাবে, সেই জন্য এসিটা চালাইনি। তো দেখো, আমরা জলে ওখানে যেতে গেলে সবসময় বন্ধুরা জলের বোতল নিয়ে ঢুকবে, কারণ ওখানে জলটা সেভাবে দেয় না ওরা। তো দেখো, সুন্দর করে মায়াপুরের মতন তৈরি করা। দেখো, আমরা বসে পড়েছি পরপর 3জন, এবং খাওয়ার জন্য রেডি। তো ওখানে সবচেয়ে বিশেষত্ব হলো খেতে দেওয়ার প্রসেস। দেখো, প্রচণ্ড স্পিড, এবং পাতা দেওয়ার ধরন দেখো, পুরো রানিংয়ে যাচ্ছে। এবার আসছে দেখো, খিচুড়ি দিচ্ছে। তো খিচুড়ি দেওয়ার আগে বন্ধুরা খুব সতর্ক থাকবে, কারণ প্রচণ্ড গরম খিচুড়ি। সামনে
খালি পা থাকলে মানে এরকম হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার পরে গেলে খুব সাবধান। তো দেখো মানে রেল লাইনের মতন চলে যাচ্ছে খিচুড়ি তরকারি খিচুড়ি তরকারি। তো দেখো বন্ধুরা, একবার ভোগ তোমরা দর্শন করে নাও। তো বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ হয়, দুর্ভোগ কাটে। তো দেখো একবার ভোগটা দর্শন করে নাও, খিচুড়ি আর তরকারি। তো আমরা খাওয়া শুরু করছি। আর পারছি না সহ্য করতে, অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি খিচুড়িটার জন্য। প্রচণ্ড জোর খিদে পেয়েছিল, কারণ ওখানে বাবার পুজো দিয়েছি বলে সকালবেলা উপোস করে এসেছিলাম। তো একটা হাসির জিনিস হয়েছে, আমার মাথার উপরে যে ফ্যানটা ছিল সেই ফ্যানটাই সবচেয়ে স্লো ঘুরছিল, বাকি ফ্যানগুলো ফুল স্পিডে ঘুরছিল, যার কারণে আমাদের একটু হাওয়া লাগছিল না। আর তোমাদেরকে বললাম যে এসি চালাইনি, কারণ গরম এখনো এতটাও পড়েনি যে এসি চালানোর মতো। তো যাই হোক, খাবার কমপ্লিট আমাদের এখানেই হলো। তো বন্ধুরা, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ভিডিও আর লেন্দি করছি না, ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ঘুরতে যাওয়া নিয়ে। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান যায়। তো চলো বন্ধুরা, ভিডিও এখানেই এন্ড করছি। চলো টাটা, বাই বাই।